আমরা শুনেছিলাম গত সপ্তাহে 151 নম্বর আয়াতে, আপনি বলে দিন, আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করেছে। 1 নম্বরে মনে আছে তো কোনটাকে হারাম করেছিলেন? 1 নম্বরে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, সবচেয়ে বড় হারাম কোনটা? আল্লাহর সঙ্গে শিরক করা। এর চেয়ে জঘন্য খারাপ আর কিছু আছে পৃথিবীতে? 2 নম্বরে বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা। তার অর্থ হচ্ছে উল্টা, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে সবচেয়ে আরো বড় খারাপ জিনিস, শিরকের পরেই যার অবস্থান। 3 নম্বরে হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাব অনটনের ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না, যেটা আরব দেশে করতো, এখনো মাঝে মধ্যে করতে দেখা যায়। তাহলে মানুষকে হত্যা করা, বিশেষ করে নিজ সন্তানকে হত্যা করা রিজিকের ভয়ে, এটি অনেক বড় কবিরা গুনাহ। এরপরে আল্লাহ তাআলা কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, যে সমস্ত কবিরা গুনাহ তোমাদের ফাহেসা কবিরা গুনাহ আছে, জেনা ব্যভিচার এই জাতীয়, যেগুলা প্রকাশ্য অপ্রকাশ্য জেনা জাতীয় গুনাহ, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এরপরে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এরপরে কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করা, খুন খারাপি, অন্যায়ভাবে তাকে কাউকে হত্যা করা, এটি অনেক বড় কবিরা গুনাহ। কয়টা গুনাহ কথা এখানে বলা হলো? 1 নম্বরে শিরক, 2 নম্বরে পিতামাতাকে কষ্ট না দেওয়া, 3 নম্বরে সন্তানকে হত্যা না করা রিজিকের অভাবের কারণে বা ভয়ে, 4 নম্বরে জেনা ব্যভিচার এবং এই জাতীয় ফাহেসা কাজের কোনো কিছু করা, এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো খুন খারাপি করা, মানুষকে হত্যা করা। কিন্তু আজকাল দেখা যায় যে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, বিনা কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এগুলো পৃথিবীতে অহরহ চলছে। এগুলো কয়টা গেল? তো এখানে 5টা গেল। এরপরে লিস্ট আরো আছে। এখন আজকের 152 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আরো লিস্ট দিচ্ছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তোমরা ইয়েতিমদের মাল ভক্ষণ করো না, কাছে যেও না, এতিমের মালের কাছে যেও না, খবরদার খবরদার। তবে কেউ যদি এতিমের দায়িত্ব গ্রহণ করে থাকে, যে এতিমের সম্পদ আছে কিন্তু কোনো মুরব্বী নাই, অভিভাবক নাই, আপনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাহলে তার সম্পদকে নাড়াচাড়া করা লাগবে। ওকে, তাহলে যতটুকুন দরকার, হাত্তা হিয়া আহসান, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম তরিকায় তার মালটা তার জন্য খরচ করবা, কিন্তু একটু নিজের মাল যেরকম খরচ করতে হিসাব করো, ওইরকম করে হিসাব করো। আমার জমি বিক্রি করতে হলে তো আমি কত বেশি দাম পাওয়া যায় কিভাবে চেষ্টা করব। কিন্তু এতিমিটা বিক্রি করতে এত চিন্তা দরকার নাই, যা পাই দিয়ে দিলাম, তা হবে নাকি? না। তাহলে এতিমের সম্পদের কাছেও যেও না। আর আমাদের সমাজে এতিমের সম্পত্তির কাছে যায় কিনা? এত ভয়ের জিনিস, কাছে যেও না। আগুন খাওয়া, আর সে আগুন খেয়ে পেটে হজম করে ফেলছে মানুষ। এতিমের সম্পত্তি দখল করা তো সবচেয়ে সোজা জিনিস, কারণ তাদের এটাকে প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা নাই, প্রতিরক্ষার মতো কোনো ব্যবস্থা নেই, দুর্বল অসহায়, নিয়ে গেলে কোনো অসুবিধা নাই। এরকম সহজেই তাদের মালকে আত্মসাৎ করা হচ্ছে। তবে হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, আর এতিম যদি কখনো, যেমন তুমি তার মাল দেখাশোনা করছো, লুক আফটার করো, যতক্ষণ এতিম কি না হয়, বালেগ না হয়, বা একটা বয়সে এসে পৌঁছে প্রাপ্তবয়স্ক হয়, যে তার মাল কিভাবে খরচ করতে হবে, দেখাশোনা করতে হবে, ওই সময় আসলে তার হাতে তুমি আস্তে করে হ্যান্ড ওভার করে দিও। তার আগ পর্যন্ত তুমি এতিমের মালকে সুন্দর করে পরিচালনা করো। তাহলে এখানে যেটা পাওয়া গেল, 6 নম্বর কবিরা গুনাহ, এতিমের মালকে কি করা? আত্মসাৎ করা। আত্মসাৎ করা কবিরা গুনাহ। এতিমের মালকে আত্মসাৎ করা কবিরা গুনাহ। এরপরে 7 নম্বর কি আসছে?
ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা ওজন করার যে সমস্ত বিষয় আছে, কাইল এবং মিজান, মাপ এবং ওজন, এই দুটোর মধ্যে ইনসাফের সাথে মাপ এবং ওজন করো। ওজনের ক্ষেত্রে কম বেশ না করা, বিশেষ করে নেওয়ার ক্ষেত্রে বেশি না নেওয়া। আর দেওয়ার ক্ষেত্রে কেউ যদি বলে যে একটু বেশি দিয়ে দিলাম আপনাকে, সেটা ঠিক আছে, কিন্তু নেওয়ার ক্ষেত্রে বেশি নেওয়া, আদায় করে নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে কমিয়ে দেওয়া, এই যে মানুষের নেচার আছে, এটা একটি বড় কবিরা গুনাহ। তাহলে 7 নম্বর কবিরা গুনাহ কোনটা? ওজনে কমানো বাড়ানো। যখন আমি নেব বেশি নেব, যখন আমি দেব কমিয়ে দেব, এটার নাম কি? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কাজ কর্ম কেমন চলছে আমাদের দেশে, আমাদের সমাজে? মাশাআল্লাহ, নিজের হিসাব 16 আনার উপরে 18 আনা, আর অন্যটা 16 আনা তাকে 14 আনা দিতেও কষ্ট হয়। তাহলে তোমরা ইনসাফের সাথে তোমরা এই মাপ এবং ওজনকে ব্যবহার করো। আল্লাহ তাআলা অনেক জাতির মধ্যে এরকম হয়েছে, তারা ওজনে বেশ কম দিয়েছেন। সূরা আল মুতাফফিফিনে আল্লাহ তাআলা এই এক জাতির কথা উল্লেখ করেছেন, সেখানে কিছু লোক এই কাজ করত। সেখানে কি তিনি বলেছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইল, ধ্বংস, দোজখ, হালাক ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কমায় বাড়ায়, ওজনে কম দেয় বা কোনো সময় বেশি নেয়। তখন তারা কি করে? আল্লাহ তাআলা দুইটাই বলেছেন, যখন লোকদেরকে তারা দেবে তখন কি করে? লোকদের থেকে যখন নেবে, নেওয়ার সময় ইয়াস্তাউফুন, বেশি করে নেয়, হয় না আর একটু দেওয়া লাগবে, আর একটু দেওয়া লাগবে। আর ওয়াইদা কালুহুম ওয়াজানুহুম ইখসিরুন, যখন লোকদেরকে দেওয়ার সময় আসে তখন তারা মাপে এবং ওজনে কমিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মদিনায় যে ওজন করার লোকজন ছিল, কর্মচারী ছিল, তাদেরকে তিনি লক্ষ্য করে বললেন, লে আসহাবিল কাইল ওয়াল মিজান ইন্নাকুম উল্লিতুম আমরান হালাকাত ফিহিল উমামুস সালিহাতু ক্বাবলাকুম। তোমরা এই যে ওজন করার কাজ করছো, এই কাজ করো তারা, কেউ কর্মচারী অথবা কেউ বেচা কিনা করো, তোমরা এমন একটা ওজনের দায়িত্ব নিয়েছ, মানুষকে মেপে দেওয়ার দায়িত্ব নিয়েছ, এই জিনিসটা খুব সাবধানে পালন করো। কারণ তোমাদের অনেক উম্মাত, তোমাদের আগে অনেক জাতি এই ওজনে বেশকম করার কারণে একদম হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যে জাতির মধ্যে এরকম ঠকানোর কারবার বেশি চলে, ওই জাতিটা খুব ভালো জাতি, ওই জাতির প্রতি আল্লাহর রহমত বেশি নাজিল হবে, সেই জাতির প্রতি আল্লাহর গজব বেশি নাজিল হবে। সে অবস্থার মধ্যে আমরা মোকাবেলা করছি এই মুহূর্তে। আর এখানে শুধুমাত্র এই ওজনের কথাই বলা হচ্ছে না, যে কোনো লেনদেনের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। এই কথা তাফসীরে এসেছে। এই যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও হকের শাহাদাত দিতে, সত্যের সাক্ষ্য দিতে। আল্লাহ তাআলা সকল কাজে, এখানে কথারে বলা হচ্ছে, উপরে লেনদেনের ক্ষেত্রে বলা হয়েছে, যে কথা কারবার, লেনদেন, দরবারে বিচারে বসেছেন, মধ্যস্থতা করছেন, কারো বিরুদ্ধে দরবারে বসলে যতটুকুন অপরাধ করেছে ততটুকুন বলবো, নাকি এতটুকুন বললে তো বেশি উইন করা যাবে না, আরো কত কি যোগ করা যায়? এরকমই তো আমাদের মানসিকতা, তাই না? মানুষের দরবারে বসলে খালি যতটুকুন ঘটছে ততটুকুন বলে, বাড়িয়ে চড়িয়ে বেশি করে বলে। তো এগুলো বেইনসাফ, কোন বেইনসাফের কাজ আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা সব সময় ইনসাফের কথা বলেছেন সব কিছুতে। ফি
আই মানে মানে ফিল 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 কাউলি ফিল ফিআলি ওয়াল মাকালি আলাল করিবি আলাল বাঈদি ইন্নাল্লাহ তাআলা ইয়ামুরু বিল আদল ফি কুল্লি শাই। মানুষের কথায়, কাজে, আচার ব্যবহারে, লেনদেনে, ওজনে, হিসাব নিকাশে, সব জায়গায় আল্লাহ তাআলা কি চান? ইনসাফ চান। বেইনসাফকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা কয় নম্বর ছিল? 7 নম্বরে ছিল যে ইনসাফ। যে কোনো জিনিস বেইনসাফ করা অথবা ওজনে বেশ কম দেওয়া, এটি 7 নম্বর কবিরা গুনাহ। তারপরে আল্লাহ তাআলা এই 7 নম্বরের শেষে দিয়ে বললেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি সাধ্যের বাইরে কোনো আত্মার উপরে, কোনো ব্যক্তির উপরে কিছু চাপিয়ে দেই না। আপনি ইনসাফ করতে বসেছেন, দরবার করতে বসেছেন, আপনি চেষ্টা করবেন নিরপেক্ষ থাকার জন্য। কিন্তু কোনো কারণে আপনি চেষ্টার বাইরেও যদি একটু বেশ কম হয়ে যায়, আপনি ইচ্ছা করে করেননি, তাহলে একটু ভুল হয়ে গেছে, একটু সামান্য বেশ কম হয়েছে, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে দায়ী করবেন না। এটা আল্লাহ মাফ করে দিবেন। আপনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন, কিন্তু আপনার একটু ভুল হয়ে গেছে, আপনি খেয়াল করেননি। এইরকম অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না। তাহলে তো আমরা কেউ হয়তো কোনো দরবারেই বসতে পারবো না, কারণ কোনখান দিয়ে কোন মিস্টেক হয়ে যায় আল্লাহর কাছে আমরা শাস্তি পেয়ে যাই, মানুষ ভয় পেয়ে যাবে, কেউ সালিশিও করবে না। সেই জন্য আল্লাহ তাআলা একটু ছাড় দিলেন যে দেখো, তুমি যদি ইচ্ছে করে তোমার কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করার চেষ্টা না থাকে, ওজন বেশ কম করার চেষ্টা না থাকে, কিন্তু এভাবে তুমি যেমন আমাদের সব ভাগ করেছি আগে, মনে আছে তো? মাছ ভাগ করেছেন, 2 ভাগ করেছেন, গোশত ভাগাভাগি করেছেন, তখন কি দাঁড়িপাল্লা সব জায়গায় ছিল? ছিল না। এরকম ভাগ করেছেন, এরকম ভাগ করেছেন, এরকম ভাগ করেছেন, ভাগাভাগি করে নিয়েছি। তো এক ভাগে হয়তো 1 ছটাক বেশি হয়েছে, এক ভাগে 1 ছটাক কম হয়েছে, এটা আমরা ইচ্ছা করে বেশি করিনি। হ্যাঁ, তো এটার কারণে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন। কিন্তু যে ইচ্ছা করে করে তাকে ছেড়ে দেবেন না। 7 নম্বর গেল, وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। যখন তোমরা কথা বলো তখন ইনসাফ কায়েম করো, এমনকি সেটা তোমার যদি ঘনিষ্ঠ আত্মীয় হয়। তাহলে এটা কয় নম্বর আসলো? 8 নম্বর। এখানে কথাটা সুস্পষ্টভাবে এসেছে। আগেরটা ওজনে মাপ কম, সেখানে কথাও এসে যেতে পারে, কিন্তু এখানে আরো স্পেসিফিকলি আসলো কথা কারবারে। যে কোনো কথা বলতে হলে একে হক কথা বলতে হবে, ইনসাফপূর্ণ ন্যায়পূর্ণ কথা বলতে হবে, অন্যায় কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলার কাছে অন্যায় কথা খুব অপছন্দনীয়। আল্লাহ তাআলা দেখতে চান যে মানুষ কথায় এবং কাজে ন্যায় করে, ন্যায় নীতি পরিচালনা করবে। অন্যায় কিছু করা, একটু জুলুম হয়ে যাওয়া, কারো প্রতি পক্ষপাতিত্ব করা, পক্ষপাতিত্ব করে কাউকে ঠকিয়ে দেওয়া, বিচারে কারো পক্ষে রায় দিয়ে দেওয়া অথচ সে নির্দোষ, এরকম কেউ যদি করে সেটা আল্লাহর কাছে অত্যন্ত খারাপ। এটি হচ্ছে 8 নম্বর। এমনকি তোমার আত্মীয় হলেও, তোমার পক্ষের হলেও, তোমার সামনে 2 জন এসেছে, আসামি আর বিবাদী, 2 জনের কথা তুমি শুনে বিচারের আসনে আছো, তুমি নিরপেক্ষ দিতে হবে। যদি তোমার আসামি পক্ষের হয় তার পক্ষে রায় দিতে পারবে না, আর বিবাদী তোমার পক্ষের হয় তার পক্ষেও রায় দিতে পারবে না। অবিআহদিল্লাহি আউফু। এই 8টা জিনিস বলার পরে আল্লাহ তাআলা বলেন, দেখো এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সঙ্গে চুক্তি। আমি যে এই কয়েকটা জিনিস হারাম করে দিয়েছি, এগুলাকে তোমরা অবজার্ভ করতে হবে, এগুলাকে মানতে হবে, এগুলাকে তোমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। উল্টো হয়ে গেলে সেগুলো হারাম, কবিরা গুনাহ, তোমাদের শাস্তি পেতে হবে। এই যে আমি 8টা জিনিস দিয়েছি, এগুলাকে তোমরা ঠিক মতো পালন করো, এগুলো তোমার সঙ্গে আমাদের চুক্তি। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আমরা গ্রহণ করা ছাড়া আমাদের কোনো গতি আছে? চুক্তি হয়ে গেছে আল্লাহ তাআলার সঙ্গে। আপনি বলবেন, কই আল্লাহ একতরফা চুক্তি করলেন, আমি তো এখনো রাজি হইনি, এই কথা বললে চলবে? যখনই আমি মুসলিম নিজেকে মনে করেছি, আউয়ালুল মুসলিমিন, খালাস, আমার আল্লাহ যা কিছু বলেছে সব মেনে নিতে হবে। আমার আল্লাহর কথাগুলো আমার সঙ্গে কন্ট্রাক্ট। ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর হুকুম মেনে নেওয়ার চুক্তি করেছি আমি। যা কিছু আল্লাহ তাআলা কালাম পাকে বলবেন
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে দিয়ে যাবেন, সবগুলো আল্লাহর সঙ্গে আমাদের কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, চুক্তি আমরা মানতে বাধ্য। আমাদের কোনো অপশন এখানে খোলা নাই। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এইগুলো হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, এগুলো আল্লাহর ওসিয়ত তোমাদের প্রতি, আল্লাহ তাআলার নির্দেশ। আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন। আমরা অনেকবার শুনেছি কোরআনে পাকে আল্লাহ তাআলা নিজেকে ওসিয়ত হিসাবে পেশ করে। আমি তোমাদেরকে ওসিয়ত বললাম। দুনিয়ার মানুষের জন্য ওসিয়ত কথাটা আমরা সবসময় ব্যবহার করি না। কোন সেন্সে ব্যবহার করি? মৃত্যুর আগে একান্ত ছেলে মেয়ে পরিবারের বা কোনো ব্যক্তিকে খাস একটা দুইটা তিনটা কথা বলে যা আমল করার জন্য দায়িত্ব দিয়ে যায়, ঠিকমতো যেন পালন করে, সেটাকে বলা হয় ওসিয়ত। এবং এই ওসিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মানুষ চায় না যে মাইয়েদের ওসিয়তকে ফেলে দিতে, যতক্ষণ না এটা কোনো গুনার কাজের কথা বলে। গুনার কাজের ওসিয়ত কি মানা যায়? না। গুনার কাজের ওসিয়ত বাবা যদি বলে যা শোন, এই তোর ভাই আমার চাচা, তো আমার ভাই তোর চাচা আমাকে এত কষ্ট দিয়েছে, জীবনে তার বেলা এক বেলা ভাত খাবি না, তার চেহারাও দেখবি না কোনোদিন, এই ওসিয়ত পালন করতে হবে? এইটা গুনাহ। তাহলে মানুষের ওসিয়ত কি জিনিস আমরা বুঝি, সেটা পালন করতে হয় গুনাহ না হলে। কিন্তু আল্লাহ তাআলার ওসিয়ত হচ্ছে যে তিনি তো আর মৃত্যুর প্রশ্ন আসে না, কিন্তু তিনি কথাটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার জন্য আমাদেরকে তাকিদ দিয়েছেন। সেই জন্য সেটাকে তিনি ওসিয়ত হিসাবে ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলার ওসিয়ত গুলো আমরা যদি মনে রাখি এবং আমল করি, দেখা যাক যে আমাদের জীবনে এই 8টি গুনার কোনটা হয়ে গেল কিনা আমরা একটি হিসাব নেই, এবং যদি কোনোটা থাকে হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করি এবং আমরা এগুলো ছেড়ে দেই। এগুলোর এই বয়ান করি, আমরা আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েকে শিখাই এবং আমরা সমাজে এগুলোকে কায়েম করি, তাহলে সমাজটা একটা ইনসাফের সমাজ হয়ে যাবে। এই সমাজটার মধ্যে এরকম আর কোনো দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলো থাকবে না। এগুলো বলার পরে এখন পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ। এই যে এগুলো, এই সমস্ত কথাবার্তা এগুলো এবং এই ইসলাম, এটা হচ্ছে আমার সিরাত, আমার পথ, মুস্তাকিমা। আল্লাহ তাআলার পথটা কেমন? সোজা, বেঁকা তারা নয়, বক্রতা সেখানে নেই। তাহলে আমার রাস্তাটা সবসময় সোজা, এইটাকে তোমরা হুবহু ফলো করো। আল্লাহ তাআলার রাস্তাকে ফলো করতে হবে আমাদেরকে। আরো কারো রাস্তা ফলো করা যাবে? মুরব্বীদের রাস্তা ফলো করবো না আল্লাহর রাস্তা ফলো করবো? মুরব্বীদের রাস্তা যদি আল্লাহর রাস্তার সঙ্গে মিলে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মুরব্বীদের রাস্তা যদি আল্লাহর রাস্তার সঙ্গে না মিলে সেটা ফলো করা যাবে না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আর অন্যান্য যে সমস্ত পথ আছে, রাস্তা আছে, সেগুলোকে তোমরা কখনো ফলো করো না, তাহলে সেগুলো তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে নিয়ে যাবে, সরিয়ে নিয়ে যাবে। কে আমরা চাই আল্লাহর রাস্তাকে মিস করব? আল্লাহর রাস্তা মিস করলে আমাদের ঠিকানা জান্নাত কি আর কনফার্ম থাকবে? তাহলে অন্য আরেক রাস্তা যেটা আছে, আরেক ঠিকানা যেটা আছে সবচেয়ে খারাপ, সেই ঠিকানায় চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই দুনিয়ায় সিরাতুল মুস্তাকিমের সহিহ ইসলামের পথে যে চলবে, তার জন্য জান্নাতে সিরাতুল মুস্তাকিম তাকে জান্নাতে নিয়ে যাবে আখিরাতে। আর এই দুনিয়ায় যে সিরাতুল মুস্তাকিমে চলবে না, তার জন্য জান্নাতের দিকে আখিরাতে তার রাস্তা নেই, কনফার্ম তার রাস্তা জাহান্নামের দিকে। এখন আল্লাহ তাআলা এখানে আরেকটি যেটা বলছেন, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি বলছেন যে আমার আল্লাহুল মুমিনিনা বিল জামাআহ। এখানে আল্লাহ তাআলা এই মুমিনদেরকে ইসলামের জামাতের মধ্যে শামিল হতে বলেছেন, যে মুসলমানদের একটি বড় জামাত থাকবে, সবাই মিলে এক জামাত। ওয়া নাহাহুম আনিল ইখতিলাফ ওয়াত তাফরিকা। আর তারা বিভিন্ন রকমের ইখতিলাফ এবং মতবিরোধ করে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর রাস্তা তো একটা, কাজে সবাই মিলে এক রাস্তা থাকার কথা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর এই রশিকে, কোরআনকে, ইসলামকে, সিরাতুল মুস্তাকিমকে সবাই মিলে একসঙ্গে মজবুত করে ধরো, আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না।
এখন এর অর্থ আবার কেউ যেন আমরা এটা না বুঝি যে বিভিন্ন রকমের সংগঠন কেন হয়ে গেল, একটা সংগঠন হওয়া উচিত মুসলমানদের, আর কোনো সংগঠনই যেন না হয়। এটা হওয়াটা ভালো, কিন্তু যদি হয়ে যায় এই ইখতিলাফ আর খুব খারাপ ইখতিলাফ, ইখতিলাফ অনেক কিসিমের আছে, সব ইখতিলাফ খারাপ না, কিন্তু কোন কোন ইখতিলাফ আছে সাংঘাতিক খারাপ। ওকে, وأخبرهم أنه إنما هلك من كان قبلهم بالمراء والخصومات في دين الله। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আগের লোকরা যেরকম ইখতিলাফ করতে করতে বিভিন্ন মিল্লাতে বিভক্ত হয়ে আল্লাহর পথ থেকে বহু দূরে চলে গেছে, তোমরা এরকম হইও না। কারণ ওইটা যেটা খুব ঝগড়া ফাসাদ, এক গ্রুপ আরেক গ্রুপকে প্রচন্ড ঘৃণা বিদ্বেষ পোষণ করা, এই ইখতিলাফ খারাপ। কিন্তু ইখতিলাফ আছে রফল ইয়াদাইন করা হবে নাকি করা হবে না, আমিন জোরে বলা হবে নাকি আস্তে বলা হবে না, আস্তে বলা হবে, এই ইখতিলাফ কি এত খারাপ? না, এটা তো ঠিক আছে, এটা যেটাই আপনি ফলো করবেন সুন্নতের উপরে আছেন, কোনো অসুবিধা নাই, এই ইখতিলাফ অ্যালাউড আছে। কিন্তু যে ইখতিলাফ মানুষকে বেদাতের দিকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যায়, সেই ইখতিলাফ আর এই মাযহাবের এই বিভিন্ন মাসাইলের ফতুয়ার ইখতিলাফ কি এক জিনিস? কখনো নয়। অনেক লোকেরা সবগুলোর একরকম ইখতিলাফ মনে করে, সব ইখতিলাফকে খারাপ মনে করে। না, সাহাবীদের মধ্যে ওইরকম ইখতিলাফ হয়েছে, জায়েজ ইখতিলাফ আছে, ওই ইখতিলাফের ব্যাপারে কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা গুঞ্জাইশ রেখেছেন, সুযোগ রেখেছেন, একাধিক মত থাকতে পারে। এই তরিকা একাধিক সংগঠনে চলতে পারে, সবাই দিনের কাজ করবে, কেউ একটু লেখাপড়া বেশি গুরুত্ব দেয়, লেখাপড়া কম গুরুত্ব দেয়, দাওয়াতে কাদের বেশি গুরুত্ব দেয়, একটু কম গুরুত্ব দেয়, এগুলো কিছু অ্যালাউড আছে। কিন্তু যে ইখতিলাফ কুফরের দিকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যায়, বিদআতের দিকে নিয়ে যায়, যে ইখতিলাফ শিরক কুফর বিদআতে না নিলেও হিংসা বিদ্বেষ পয়দা করে, ওই ইখতিলাফের মধ্যে ফজিলত আছে না, এটাও খারাপ। এ ব্যাপারে অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করেছেন, সাবধান করেছেন। তিনি কি বলেছেন? একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান বিয়াদিহি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে একটা কাঠের টুকরা বা একটা পাথর হাতে নিয়ে সাহাবীরা বসে আছেন গোলাকার হয়ে, লম্বা করে একটা টান দিলেন, কিছু একটা জিনিস দেখাবেন। তো উনিও কিন্তু ওনার জামানা তো এরকম ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড কিছু ছিল না, ছিল নাকি? তো ওনাদের এখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এডুকেশন এইডের মধ্যে কি ছিল? মাটি, হাতের কাছে যা আছে নেচার, এটাকে তিনি ব্যবহার করেছেন। টান দিয়েছেন, লম্বা সোজা একটা টান দিলেন, সাহাবীদেরকে বললেন দেখো এই যে সোজা টান দিলাম। টান দিয়ে বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এই লাইনটা দাগ দিলাম যে এটা আল্লাহর পথ, যেটা একদম সোজা। এরপর তিনি কি করলেন? এই লাইনটার ডানে বামে অনেকগুলো লাইন এমনি এমনি করে টানলেন, অনেকগুলো টানলেন, অনেকগুলো লাইন একে একে বললেন হাদিহি সুবুল, এই দেখো চতুর্দিকে যে লাইনগুলো চলে গেছে উভয় দিকে ডানে বামে, লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটি রাস্তার মুখে এই আমি যে লাইন এঁকেছি, লাইনের মুখে একটা একটা করে শয়তান দাঁড়িয়ে আছে। তুমি যখন সিরাতুল মুস্তাকিমে উঠবা, সোজা যাবা, সে বলবে ওইদিকে যান কেন, এদিকে আসেন, ইসলাম এদিকে। শয়তান এদিকে ডাকবে, এদিকে ডাকবে, ওইদিকে ডাকবে, এদিকে ডাকবে, সিরাতুল মুস্তাকিমে থাকতে দেয় না। তারপরে তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন। তাহলে বোঝা গেল যে ইসলাম থেকে বাইর করে নেওয়ার জন্য ইসলামের নামে অনেক তরিকা আসে, এবং সেই তরিকাগুলোর মুখের মধ্যে শয়তান বসা আছে। কিন্তু খুব সুন্দর ইসলামী স্লোগান দেওয়া আছে, ইসলামের সাইনবোর্ড দেওয়া আছে, ওদিকে মানুষকে ডাকে, শয়তান ডাকে ইসলামের দিকে আসার জন্য। দেখছেন, এদিকে আসলে ইসলাম পাবা, এদিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শয়তান যদি ডাকে তাহলে তো বোঝাই গেল কি জিনিস। কিন্তু শয়তান যে ডাকে, মানুষ কি এভাবে দেখে শয়তানকে? শয়তান তাকে ডাকে যে, শয়তানকে যদি দেখা যেত, চেনা যেত, তাহলে তো কেউ তার কথা শুনতো না। সে
এইভাবে ওপেনলি তার চেহারা সুরত নিয়ে আসবে না। সে বিভিন্ন রকম রং তামাশা নিয়ে আসবে, খেল তামাশা নিয়ে আসবে, বিভিন্ন রকমের আকর্ষণ সৃষ্টি করবে। কত রকমের কত তরিকার বেদাত আর শিরকের তার রাস্তা আছে। বলে যে জান্নাতে যাওয়াতে এত সহজ না, কোনো একজনের ওসিলায় পার হয়ে যেতে হবে। ওসিলা ধরো, তিনি যখন পার হয়ে যাবেন তোমাদেরকে পার করে নিয়ে যাবেন। বলে কি সবার জন্য এই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট জোগাড় করা সহজ না? সেক্রেটারিয়েটে ঢুকবেন, আপনি আপনি পাস চাইলে পাস দিবে না। আপনি তো এত আহামরি কোনো ফার্স্ট ক্লাস সিটিজেন না, অনেক বড় কিছু না, আপনি একজন অর্ডিনারি মানুষ, আপনাকে দিবে না। একজন বড় কিছু কোনো একটা হোমরা চোমরা নেতা নুতা কিছু আসে খেতা খুতা, তার পিছনে আপনি যদি থাকেন, তার ব্যাগ ধরেন, তাহলে তাকেও অ্যালাউ করবে, আপনাকেও অ্যালাউ করবে, আল্লাহ তাআলাও তাই করবে। বড় একজন কামেল বুজুর্গ ধরেন, তাকে আল্লাহ যখন জান্নাত পার হয়ে যাবে, তার পিছন দিয়ে আপনিও পার হয়ে যাবেন। কি সুন্দর যুক্তি! এই সমস্ত তরিকার খবর শয়তানের ভালো জানা আছে। এবং ইসলামের নামে অনেক কিছু, মারিফতের নামে অনেক কিছু, জিকিরের নামে অনেক কিছু করে, বহু রকমের মাহফিলের নামে অনেক কিছু হয় যেগুলো শয়তানের তরিকা। আর মানুষ মনে করে এগুলো তো ছিল, আমি কোথায় যাব? জান্নাতে যাচ্ছে, অথচ যাচ্ছে শয়তানের তরিকার দিকে। আরেকটি হাদিসে এসেছে, এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কি? এটাকে চিনবো কেমনে, কেমনে ঠিক রাখতে পারবো? আমি ফসকে যাব না, অন্য রাস্তায় চলে যাব না, মিস করে ডাইভার্সনের দিকে চলে যাব না। তখন তিনি বললেন, তারাকানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদনাহু ওয়া তারাফুহু ফিল জান্নাহ। মনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিমের মাথায়, রাস্তার মাথায় আমাদেরকে উঠিয়ে দিয়েছেন। তুমি ডানে বামে তাকিয়ে না, সোজা চলতে থাকো, এই রাস্তার শেষ মাথা হচ্ছে জান্নাত। আর যদি ডানে বামে যাও তাহলে তুমি জান্নাতকে মিস করে ফেলবা। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন সুন্দর করে সিরাতুল মুস্তাকিম বোঝানোর জন্য বললেন, দরাবাল্লাহু মাসালান সিরাতাল মুস্তাকিমা। শোনো, আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা সূরা ফাতিহাতে প্রতিদিন আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এতবার চাইতে হয়, এতবার। প্রতিদিন কত রাকাত নামাজ পড়ি আমরা বলেন তো দেখি? ফরজ কয় রাকাত পড়ি কমপক্ষে? ফরজ তো 17, এটা তো মিস করার উপায় নেই। তার সঙ্গে সুন্নত যোগ করলে 50 রাকাত 100 রাকাতের কাছাকাছি নফল টফল কোনো দিন হয়ে যেতে পারে, তাই না? অন্তত 20, 25, 30, 40 তো হয়ে যাবে। প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে কিনা? 5 বার প্রতি রাকাতে, কোন রাকাতেই মিস করা যাবে না। তাহলে এই জিনিসটা কি বোঝায় আমাদের কাছে? সিরাতুল মুস্তাকিমের টিকে থাকা খুব সহজ না কঠিন? অনেক কঠিন। অনেক কঠিন দেখেই আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি ওয়াক্তে, প্রত্যেকটি রাকাতে দরখাস্ত দিতে হবে যে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে রাখেন। তো আল্লাহ তাআলা তিনি বলেন এই হাদিসে যে আল্লাহ তাআলা আমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন সিরাতুল মুস্তাকিমটা কেমন হবে, কেমন হওয়া উচিত, সেটা দেখতে কেমন বা সেটা বুঝতে আমাদের কেমন সুবিধা হবে। আন জামবাতাই সিরাত সুরানি ফিহিমা আবওয়াবুল মুফাত্তাহা। সিরাতুল মুস্তাকিম একটা পথ, এরকম রাস্তার দুই পাশে ওয়াল আছে। যেমন আপনি যখন টানেলের মধ্যে ঢুকেন, দুই পাশে ওয়াল আছে না? এরকম ওয়াল দোনো পাশে খাড়া করা আছে। ওয়ালগুলোর মধ্যে কি আছে? সুরানি ফিহিমা আবওয়াবুল মুফাত্তাহা, উভয় ওয়ালের উভয় পাশে প্রচুর দরজা করা আছে। দরজা গেট করা আছে। শুধু এমনি ওয়াল নয়, মানে এরকম করে গেট করা আছে। ওয়ালা আল আবওয়াবে সুতুরুন মিরখাহ, এবং প্রত্যেকটি গেটের মুখে পর্দা লটকানো আছে, ভারী কাপড়ের পর্দা, দেখা যায় না ভিতরে কি আছে, একদম ক্লোজ করা আর কি। কিন্তু
আপনার এরকম কোনো কপাট নয়, কোনো এরকম ডোর দিয়ে আটকানো না, জাস্ট পর্দা ক্যানভাসের মতো কাপড় দিয়ে আটকানো আছে। তাহলে যাইতে চাইলে যাওয়াটা কঠিন নাকি? সহজ আছে, এমনি বন্ধ আছে, কিন্তু যাইতে চাইলে ঢুকতে পারবে। ওয়ালা বাবিস সিরাতি দাইন, আর এই ব্রিজে বা টানেলের নিচে ঢুকতে, রাস্তার মধ্যে ঢুকতে, রাস্তার মুখের উপরে উপরে একদম টপে একজন দায়ী আছেন। দায়ী অর্থ কি? ডেকে বলেন, যিনি আওয়াজ দেন, আহ্বান করেন, কিছু একটা বলেন, অ্যানাউন্স করেন। কি অ্যানাউন্স করেন? এই রাস্তার দিকে আসার আগেই, ঢুকার আগেই অ্যানাউন্স শুনতে পায় ওই লোকটা, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হালুম্মা উদখুলুস সিরাতাল মুস্তাকিমা জামিয়া, তোমরা সবাই এই সিরাতুল মুস্তাকিমে ঢুকো, সবাই ঢুকো, ঢুকতে থাকো। ওয়ালা তাফাররাকু, আর খবরদার বিচ্ছিন্ন হয়েও না, এদিক সেদিক যেও না, সোজা ঢুকবা আর সোজা পার হয়ে যাবা। ওয়া দাইন ইয়াদু মিন ফাওকিস সিরাত, তাহলে রাস্তার মুখে একজন ডেকে বলে যে আসো, এই যে রাস্তা, এখান দিয়ে ঢুকো, আর কোনো দিকে যেও না, আর সোজা পার হয়ে যাও। আর উপরে, রাস্তার উপরে একজন, যেমন টানেলের উপরে এরকম, ওখানে আরেকজন আছেন দায়ী, ইয়াদউ মিন ফাওকিস সিরাত, সে উপর থেকে আওয়াজ দিচ্ছে আরেকটা। তাহলে দুইজন মিলে ডাকতেছে, একজন রাস্তার নিচে মুখের মধ্যে, এখান দিয়ে ঢুকেন, এখান দিয়ে ঢুকেন, এভাবে পার হয়ে যান, আর ওর উপর আরেকজন বলতেছে যে একই কথা, যে ডানে বামে যাবেন না, সোজা পার হয়ে যান। ফাইদা আরাদাল ইনসানু আন ইফতাহা শাইআ মিন তিলকাল আবওয়াব, কোন কোন মানুষের কৌতূহল সৃষ্টি হয়, আচ্ছা সামনে সোজা যাচ্ছি, ডানে বামে কি একটু উঁকি ঝুঁকি মেরে দেখি না কি আছে, খুব মনের ভিতরে কৌতূহল, খুব মানে দেখার ইচ্ছা জাগ্রত হয়, মনের মধ্যে ওয়াসওয়াসা আসে, একটু দেখি না কি আছে ভিতরে, কোনো তামসা আছে নাকি। তখন যখন সে ঢুকতে চায়, উপর থেকে যিনি পাহারা দেন আওয়াজ, তিনি বলেন ওয়াই হাক লা তাফতাহু, খবরদার খবরদার, সর্বনাশ সর্বনাশ, তোমার সর্বনাশ হবে, এই খোলো না, এটা সরিও না পর্দা, উঁকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করো না। লা তাফতাহু ফাইন্নাকা ইন ফাতাহতাহু তালিজহু, এই দরজা খুলো না, এই দরজা খুললে তুমি ওখানে ঢুকবা। কেন ঢুকবে বলেন তো? টেম্পটেশন, ওখানে অনেক মজা আছে, অনেক তামসা আছে, অনেক মজা আছে। দুনিয়ার মধ্যে অনেক জিনিস আছে, এখন স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিনে আসে, আপনার ইন্টারনেটে আসে, অনেক জিনিস আছে, তামসা আসে। এগুলা যদি কেউ খোলে আর দেখতে চায়, কি আছে একটু দেখি না কেন, কি হবে? খালি দেখতেই মনে চাবে, আর বাইরে হতে পারবে না, আরো ভিতরে ঢুকবে, ফিতনার পড়ে যাবে। তুমি যদি ঢুকো তাহলে তুমি ফিতনায় পড়ে যাবা, খালাস, তুমি সিরাতুল মুস্তাকিম মিস করে উল্টা দিকে চলে যাবা। এখন একটা এক্সাম্পল দেওয়া হলো, তাই না? এই যে অনেকগুলো জিনিস আসছে, কি কি এক্সাম্পল, এক একটার ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে দিচ্ছেন। তিনি বলেন ফাসসিরাতু আল ইসলাম, ওই যে রাস্তার কথা বলা হলো, রাস্তা হচ্ছে ইসলাম। এই রাস্তা করে পাড়ি দিয়ে আমরা জান্নাতে যাব, এই ইসলাম নিয়ে জান্নাতে যাব। আর দুই পাশে ওয়াল ছিল, ওয়াসুরানি হুদুদুল্লাহ, দুই পাশের ওয়াল, এগুলো আল্লাহ তাআলা সীমা রেখা, হালাল হারাম, হারাম কিছু হারামের ফর্মুলা দিয়েছেন না, আল্লাহ তাআলা ক্রাইটেরিয়া দিয়েছেন, কোন কোন জিনিস হারাম করেছেন, এগুলো হলো এই দেওয়াল, বাধার দেওয়াল। ওকে, তাহলে এগুলো সীমা, শরীয়তের সীমা, শরীয়তের সীমা হচ্ছে এই ওয়াল। তুমি কখনো শরীয়তের সীমা ক্রস করো না, করলেই মুশকিলে পড়বা। এরপরে আর এই যে আবওয়াব, আবওয়াবুল মুফাত্তাহা মাহারিমুল্লাহ, আর ওই যে গেটগুলো আছে যেখানে ঝুলানো আছে পর্দা দিয়ে, এগুলো হারাম ঢেকে রাখা আছে, হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হারামের কাছেও যেতে নিষেধ করেছেন, হারামকে যেন না খুলি, হারামকে যেন ওপেন না করি, হারামের মধ্যে যেন না ঢুকি। ওয়াযালিকা দাঈ আলা রাসিস সিরাতি কিতাবুল্লাহ, আর ওই ব্রিজ, টানেলের উপরে, রাস্তার উপরে একজন দায়ী আছে, কলার আছে, অ্যানাউন্সার আছে, সে কে জানো? সে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ কি? কোরআন। আমাদেরকে সব বলে দিচ্ছে না কোন তরিকায় চলতে হবে, কোনটা চলা যাবে না,
এই যে কোরআনের নির্দেশগুলো দিচ্ছে, এই কোরআন হচ্ছে উপরের দায়ী আওয়াজ দিচ্ছে, ওয়াদাঈ মিন ফাওকিস সিরাতে ওয়াইদুল্লাহি ফি কলবি মুসলিম। আর রাস্তার উপরে ইমিডিয়েটলি রাস্তার মধ্যে যে ডাকে এদিকে আসেন এদিকে আসেন, এই যে সোজা রাস্তা, এটা হচ্ছে ওয়াইদুল্লাহ ফি কলবি কুল্লি মুসলিম। হাদিসটি মুসনাদ আহমদ, তিরমিজিতে, নাসাইতে বর্ণিত হয়েছে। তাহলে প্রত্যেকটি মুসলমানের অন্তরে একটা বিবেক আছে, একটা সেন্স আছে, একটা অনুভূতি আছে যে কোনটা ঠিক কোনটা ঠিক না। অনেক সময় আমরা চট করে গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের অন্তরে কেমন লাগে? হেজিটেশন লাগে, তাই না? খোঁচা লাগে। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। গুনাহ হচ্ছে ওই জিনিস যেটা তোমার অন্তরে কেমন জানি একটা অস্বস্তির ভাব সৃষ্টি করে, তোমার কাছে স্যাটিসফ্যাকশন আসে না। এই যে জিনিসটা, এটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। এটা আমাদের অন্তরে আছে বিধায় আমরা অনেক কিছু করি না। এক জায়গায় দেখলাম যে কিছু একটা পাওয়া যায়, আরেকজনের হক, খুব একটা ভালো জিনিস রাস্তার মধ্যে পাওয়া গেছে 50 পাউন্ড, পেয়ে নিয়ে আমি এখন পকেটে ঢুকাই করবো গুড লাক, যেটা এরা বলে। না, এটা আমার টাকা না, এটা আমার জন্য হারাম। যদি আমি উঠাই নেই, এটা আমার খাওয়া হালাল নয়। কোনো গরিবকে যে কোনো মসজিদ মাদ্রাসায় ফি সাবিলিল্লাহর খাতে খরচ করে ফেলতে হবে। ব্যবসা বাণিজ্য করছি, দেখা যায় লাভ অনেক বেশি হয়েছে, এখন আমার পার্টনারকে পুরোপুরি না দিয়ে একটু কম দিলে কেমন হয়? অনেকে তো এই কাম করেন বসে বসে, তাই না? তো আমার বিবেক বাধা দেয়, আমি এটা করি যদি আল্লাহর কাছে আটক হয়ে যাব। এই যে অন্তরের মধ্যে একটা আপত্তি আসে, এটা কিন্তু আল্লাহর একটা রহমত। এটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদুল্লাহ ফি কলবি কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহ একজন ওয়াইদ রাখছেন, ওয়াজ করে, এটা করিস না, এটা ভালো না। এই অন্তরের মধ্যে এই ভালো দিকটা, এটা একটা আল্লাহর নিয়ামত। কোন কোন ক্ষেত্রে এখানে ফেরেশতাদের কন্ট্রিবিউশন থাকে আমাদেরকে উৎসাহিত করার জন্য ভালো কাজে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এক্সাম্পল দিলেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি থেকে শুনলাম, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আরো অনেক এক্সাম্পল নিয়ে এসেছেন সিরাতুল মুস্তাকিমের। তিনি বলেছেন যে এই সিরাতুল মুস্তাকিম ছাড়া যে ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য রাস্তাগুলো অবলম্বন করো না। এই রাস্তাগুলো কি কি? তিনি বলেছেন হাদিস সুবুল তাউমুল ইয়াহুদিয়্যা ওয়ান নাসরানিয়্যা ওয়াল মাজুসিয়্যা ওয়া সাইরু আহলিল মিলাল ওয়া আহলিল বিদআ ওয়াদ দালালাত মিন আহলিল আহওয়াই ওয়াশ শুযুয ফিল ফুরু' ওয়া গায়রি যালিক। যে ইহুদি নাসারা, বিভিন্ন ধর্মের অনুসারী যারা আছে, এছাড়া ইসলামের নামধারী বিভিন্ন বেদাতি যে গ্রুপগুলো আছে, গোমরাহি যারা ছড়িয়ে দেয়, এই সমস্ত যারা করে, ফিলোসফি যারা ফালসাফা নিয়ে দিনের ব্যাখ্যা করতে চায়, এই সমস্ত লোকরা সবগুলো এদের মধ্যে ঢুকে পড়ে। এগুলো সব বিভিন্ন রাস্তা, এগুলো একটাও ইসলামের রাস্তা নয়। ইমাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাআল্লামুল ইলমা ক্বাবলা আন ইউকবাদ। সহিহ ইলম, সিরাতুল মুস্তাকিম কিভাবে টিকে থাকতে হবে, এটা তোমরা শিখো তাড়াতাড়ি ইলম উঠিয়ে যাওয়ার আগে। ইলম একসময় এক পর্যায়ে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। কিভাবে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন? ওয়াকাবদুহু আন ইয়াযহাবা আহলুহু, ওলামারা মৃত্যুবরণ করবেন, বড় বড় আলেম ইন্তেকাল হবে, তাদের পরে আর এত বড় আলেম সহজে আসবে না। আসলে মনে করেন 50 জন চলে গেছে, সে জায়গায় 5 জন আসবে পরবর্তী বংশধরের মধ্যে, এরপরে বংশে আরো কমে যাবে, এইভাবে ইলম উঠে যাবে। এরপরে তিনি বলেন আলা ওয়া ইয়াকুম আত-তানাত্তু ওয়া তাআম্মুক ওয়াল বিদআ ওয়া আলাইকুম বিল আতীক। খবরদার, অতিরিক্ত খবরদার, সাবধান, বেশি কথার বাগম্বরিতা, মানে কথার টু মাচ ইন্টেলেকচুয়াল রূপ দিয়ে খুব বেশি একদম গভীরতাপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ দিকে বেশি নিচে ডুব দিও না। দিন ইসলামকে আল্লাহ তাআলা সহজ সরল করেছে। ও তাআম্মুক মানে খুব গভীরে যাওয়া, ওয়াল বিদআ বিদআতের দিকে যাওয়া, এগুলো করো না। ওয়া আলাইকুম বিল আতীক, তোমাদের সবার শক্ত করে ধরো আতীক, পুরনো জিনিস। পুরনো মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে দিনের কথা সহজ সরল ভাষায় বলে গেছেন এর উপরেই থাকো, বেশি ডিপ যাই না, টু মাচ। এরপরে আরেক হাদিসে আছে ওয়ালা তাত্তাবি সুবুল, ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, আল্লাহ তাআলা যে বলেছেন তো যারা বিভিন্ন দিনের ফিরকাবাজি করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে এরকম এদের অন্তর্ভুক্ত হয়েও না, তাহলে তুমি সিরাতুল মুস্তাকিমকে মিস করে ফেলবা। ফাল হারাব আল হারাব ওয়ান নাজাত আন নাজাত, খবরদার তোমরা পালাও পালাও, এই সমস্ত ফিতনা দেখলে পালাও, ওকে, নাজাতের দিকে আসো। ওয়া তামাসসুক বিত-তরিকিল মুস্তাকিম ওয়াস সুনানিল কাওয়িম, সোজা মজবুত পথ, দিনের পথ যেটা ওটাই থাকো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মজবুত সুন্নতগুলোকে আঁকড়ে ধরো, আল্লাযী সালাকাহু সালাফুস সালেহ, সালফে সালেহিন যেটাকে আঁকড়ে ধরেছিলেন ওই পথের উপরে থাকো। ওয়াফিহিল মাতজারুর রাবি, এতেই তোমরা লাভবান হবে। যদি সালফে সালেহিনের রাস্তায় না থাকো, উল্টা পাল্টা বিভিন্ন রকমের মতবিরোধের মধ্যে ঢুকে পড়ো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বারে বারে এই ব্যাপারে নসিহত করেছেন। একদিন ফজরের পরে তিনি সবাইকে বয়ান করলেন, ফজর নামাজের পরে। আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজালাত মিনহাল কুলুব। একদিন তিনি এমন ওয়াজ করলেন, এমন হৃদয় গ্রাহী, যে আমাদের চোখ দিয়ে দপদপ করে পানি চলতে শুরু করলো আর অন্তরটা মনে সবার গলে গেল। এত মানে অন্তরে পৌঁছে যাওয়ার মতো কিছু কথা তিনি আমাদেরকে বললেন। আমরা অনেকেই বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযিহি লা মাউইদাতুন মুআদ্দিব, মনে হয় আপনি আমাদেরকে বিদায়ী কথা বলছেন, মনে হচ্ছে আল্লাহ তাআলা বোধহয় আপনাকে সহসাই উঠিয়ে নিয়ে যাবেন। ফামা তাআহাদু ইলাইনা, এমন যদি আমরা খবর পাই যে আপনি আর দুনিয়াতে নাই, চলে গেছেন, তাহলে আমাদেরকে কি ওসিয়ত করে যাবেন ইয়া রাসূলুল্লাহ? কোন বিদায়ী ওসিয়ত আপনার আছে? তখন তিনি কি বললেন, ক্বাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক। আমি তোমাদের কাছে এত সুন্দর দিন রেখে গেলাম কোরআন হাদিসের, যেটা একদম শুভ্র সাদা উজ্জ্বল ঝকঝকে, এর মধ্যে কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের দাগ নাই, সুন্দর একখানা দিন রেখে গেলাম। এর দলিলগুলো লাইলুহা কানাহারিহা, এই দিনের রাতগুলো দিনের মতো উজ্জ্বল, রাতগুলো দিনের মতো উজ্জ্বল, শরীয়তের রাতটাও দিনের মতো। আর দিন কেমন হবে তাহলে? আরো উজ্জ্বল। তাহলে কোনোটার মধ্যে কোনো অন্ধকার নেই, কোনো অস্পষ্টতা নেই। লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক, যারা যে কেউ এই দিন থেকে, এই শরীয়তের হুকুম আহকাম থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরে যাবে, সে অবশ্যই হালাক হবে, ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। রাহমাকাল্লাহ। মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের কেউ যদি আমার পরে আরেকটু লম্বা হায়াত পায়, সে দেখতে পাবে অচিরেই ইখতিলাফ শুরু হয়ে গেছে। ইখতিলাফ ওনার জামানায় কিছু ছিল, এটা অ্যালাউ করেছেন আল্লাহ তাআলা। আবু বকর ওমর রাদিয়াল্লাহু জামানায় ইখতিলাফ করেছেন, একটু আগে আমরা বললাম। কিন্তু ওনার ইন্তেকালের আরো পরে, বেশ পরে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনাকেও হত্যা করা হলো। ওই যে ইখতিলাফ হয়েছিল, সেই ইখতিলাফটা কেমন ইখতিলাফ ছিল? খুবই খারাপ ইখতিলাফ ছিল। ওই ইখতিলাফের কথা তিনি বলছেন। বিভিন্ন ফিরকা চলে আসে, খারিজি ফিরকা, শিয়া ফিরকা, এগুলো আসছে। তো তোমরা যারা বেঁচে থাকবে আমার পরে বেশ কিছুদিন লম্বা হায়াত পাবে, তারা দেখবে, সেটা দ্বারা বোঝানো যায় আমরাও যারা পরে আসবো আমাদেরকেও ইনক্লুড করা হয়েছে। তোমরা দেখতে পাবে অনেক বহু রকমের ইখতিলাফ শুরু হয়েছে। ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন বাদি, তোমরা কি করবে এই সমস্ত ইখতিলাফের মোকাবেলায়? আমার কাছ থেকে যে সুন্নত পেলে এবং আমার কাছ থেকে শিখা খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের এই জামাতের কাছ থেকে পাওয়া, যদি কোনো সুন্নত পাওয়া যায়, সেটাকে তোমরা শক্ত করে ধরো, মজবুত করে ধরো। আদু আলাইহা বিন নাওয়াজিব, মারি দাঁত দিয়ে কামড়াই ধরো। হাত থেকে ছুটে গেলে মানুষ তখন কি করে? কামড় দিয়ে ধরে। অনেক সময় দেখবেন আমরা কোনো বোতলের লিড এমন শক্ত খোলে না, হাত দিয়ে পারি না, কি করে মানুষ তখন? দাঁত দিয়ে খোলে, দাঁত দিয়ে আটকায়। ছোটকালে
এরকম হয়েছে, ছাগলটাকে দৌড় দিচ্ছে, হাত দিয়ে কুলানো, দাঁত দিয়ে ধরে দৌড় দিচ্ছে ছাগলটা বাচ্চার হাত থেকে। এরকম ছুটে গেলে হাত থেকে দাঁত দিয়ে কামড়ায় ধরো। তারপরে ওয়া ইয়াকুম ওয়াল উমুর আল মুহদাসাত, খবরদার কোন নতুন বেদাত মার্কা কোন জিনিস আসলে সাবধান, এগুলো ধরো না, এগুলো কাছে যেও না। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটি বেদাত গোমরাহি। ওয়া আলাইকুম বিত্তাহ, আর তোমরা সবাই আনুগত্য করবে, যে ইমাম হন, যে আমির হন, যে খলিফা হন, তার আনুগত্য করবে। ওয়াইন আবদান হাবাসিয়ান, সে যদি কোনো কাফরি কৃতদাস হয়, কোনো তোমাদের দেখতে শুনতে পছন্দ নাও লাগে, তারপরে তার আনুগত্য করে যেও। ফাইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা কাদা, মোমেন হচ্ছে ওই উটের মতো যে উটের নাকে রশি লাগানো আছে, রশি দিয়ে তার হাতটা ধরা আছে রাখালের হাতে, সে যেদিকে চালায় সেদিকে চলে। একজন মোমেন তাই হবে, যে তার যে দায়িত্বশীল আছেন, তার যে খলিফা আছেন, তার যে আমির আছেন, তার কথা অনুযায়ী সে চলবে। যেভাবে উটকে চালাইলে চলে, এরকম করে মোমেন চলবে। বিদ্রোহ করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, আনুগত্যের নাফরমানি করবে না, এরকম ওসিয়ত তিনি করে গেলেন। এবং ঠিক ওনার ইন্তিকালের পরেই দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ফিতনা মোকাবিলা করতে হয়েছে। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গ্রুপ এসেছে, মুতাজিলা, শিয়া, খারিজি ফিরকা, তারপরে আপনার জাবারিয়া, কাদারিয়া, বহু রকমের বিভিন্ন ফিরকা সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে রেখেছেন, তাই না? আহলে সুন্নাতুল জামাতের অর্থ কি? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ধরে, হাদিস অনুযায়ী। হাদিস তো কোরআনের ব্যাখ্যা, হাদিস ধরলে কি কোরআন বাদ দেয় নাকি তারা? না, সেটাও ধরে। ওয়াল জামাআ, সবাই মেইন স্ট্রিম, মেইন বডি অফ দ্য উম্মাহ, যে তারা এরকম কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীর সঙ্গে তারা যায়নি, যাদের বিভিন্ন রকমের আকীদা নিয়ে তারা এই ফিরকা সৃষ্টি করেছে। আমরা কোনো ফিরকা না, কিন্তু আমাদের এই বড় আহলে সুন্নাত জামাতের মধ্যে থাকতে পারে একাধিক সংগঠন, থাকতে পারে একাধিক তরিকা, ইসলামের কাজ হতে পারে। সবাই ছোট ছোট তরিকা নিয়ে বড় একটা দলের ভিতরে আমরা সবাই আছি। সেই বড় দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কাজে আপনারা যখন দেখবেন যে অমুক আলেম একটা ইসলামী সংগঠন করেছে, আরেক ভালো আলেম উনিও আরেকটা ইসলামী সংগঠন করেছেন, এখন এই দুইটার মধ্যে আপনারা মনে করেন 72-73 ফেরকা আসলো কিনা? এগুলো 72-73 ফেরকার কিছু না, এগুলো সব এক ফেরকার ভিতরে আছে। সেই ফেরকার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তাহলে আমরা যেখানে বুঝলাম আজকে আমরা যে এই আমাদের কাছে আল্লাহ তাআলার এই যে বিধানগুলো এসেছে কোরআন এবং হাদিস থেকে, এগুলোকে আমরা হুবহু সিরাতে মুস্তাকিমকে মজবুত করে ধরে রাখা, কোরআন এবং হাদিসের খেলাফ কোনো রকমের মত, কোনো পথ, কোনো অপিনিয়ন, কোনো কিছু দিকে ঝুঁকে না পড়া, কিভাবে হাদিসে এসেছে সেটাকে আমল করার চেষ্টা করা, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন চালানো।